আজ 1 জানুয়ারি 2025। আজকে আমি এসেছিলাম তমলুকের বর্গভীমা মায়ের মন্দিরে। এটা হচ্ছে বিভিন্ন কারুকার্য দেওয়ালের মধ্যে করা রয়েছে বিভিন্ন মন্দির। এখানে এই সমস্ত দোকানগুলিতে মন্দিরের সরঞ্জাম, মানত করার সরঞ্জাম পাওয়া যায়, ঠাকুরের ছবি পাওয়া যায়, বর্গভীমা মায়ের ছবি পাওয়া যায়। এই বর্গভীমা মন্দির কিন্তু অবস্থিত আমাদের মেদিনীপুরে তমলুক শহরে। এখানে প্রচুর ভিড় হয় নিত্যদিন, প্রচুর মানুষ এরমভাবে লাইন দিয়ে পুজো দেয় ডালা নিয়ে হাতে করে। ভীষণ ভিড়। আজকে 1 জানুয়ারি আমরাও এইভাবে পুজো দিয়েছি, আমার হাতেও পুজোর ডালা। এই বর্গভীমা মন্দির কিন্তু আমাদের সতীপীঠের মধ্যে একটা পীঠ। আমাদের এখানের মানুষদের কাছ থেকে জানতে পারলাম সতীর বাঁ পায়ের গোড়ালি এখানে কিন্তু পড়েছিল। আর এটা হচ্ছে বর্গভীমা মাতার পুণ্যকুণ্ড, মানে এটা একটা পুকুর আর কি। এখানে কিন্তু খুব জাগ্রত এই পুকুর। এইখান থেকে মায়ের পুজোর জল যায়। এই পুকুরটা ভীষণ পবিত্র পুকুর। এখানে কিন্তু এই গাছটার মধ্যে সমস্ত মানুষের মনের ইচ্ছা এখানে বেঁধে দিয়ে যায়, মানত করে যায়। এখানে বিভিন্ন জায়গাতে ভোগের বাসনপত্র ছড়িয়ে রয়েছে, কিছুক্ষণ আগে ভোগ দেওয়া হয়েছে। এখানে সবার লাইন দিয়ে পুজো দিচ্ছে, নির্দিষ্ট পুজোর জায়গা। এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে মানুষ লাইন দিয়ে। এই হচ্ছে মন্দিরের উচ্চতা, অনেকগুলো সিঁড়ি আছে, আমরা একটু উঁচুতেই আছি। আশেপাশে এই হচ্ছে বিভিন্ন ঘরবাড়ি রয়েছে, মন্দির, বিভিন্ন দোকান দেখা যাচ্ছে। আজ 1 জানুয়ারি 2025, প্রচুর ভিড় হয়েছে মন্দিরে। বিভিন্ন ভিক্ষুকরা বসে রয়েছে মন্দিরের প্রাঙ্গণে। এই হচ্ছে বর্গভীমা মন্দিরের পুরো দর্শন। খুব ভালো লাগলো ঘুরে আজকের দিনটাই। পুজো দিয়েও ভীষণ ভালো লাগলো। আপনারাও আসবেন তমলুকের বর্গভীমা মন্দিরে, এসে দেখে যাবেন সতীপীঠের মধ্যে এক পীঠ। এবার যাওয়ার পালা এলো, চললাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।